বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে দেখাবো আজকে আমি কালীবাউস মাছের দো পেঁয়াজু রেসিপি। এখানে আমি কালীবাউস মাছ নিয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পুষ্টি সরিষা তেলটা। এখন আমি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন মাছটা আমি মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে দর্শক, এখন আমি এটা ভেজে নেব। প্যানটা আমি বসিয়ে রেখেছি আগের থেকে। এখন আমি তেলটা দিয়ে দেব। এখন আমি একে একে মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এই পিঠ ভেজে নেব। মাছটা হয়ে গেছে, ওই সাইডটা ভাজা আমি এখন উল্টে নেব। তো দো পেঁয়াজের মাছটা একটু ভালো করে ভাজতে হয়, কড়া ভাজা দিতে হয়, যেটাকে আমরা বলি ডিপ ফ্রাই মতো। সেরকম ভাজলে দো পেঁয়াজটা ভালো লাগে খেতে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে ফেলবো। এভাবে করে মাছটা ভাজবেন। এভাবে করে মাছটা ভেজে যদি দো পেঁয়াজু করেন খুবই মজা হবে, ভালো টেস্ট আসবে। এখন আমি মাছ ভাজার তেলের ভিতরেই আর একটু তেল অ্যাড করে নেব। এখন আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এটা একদম নরম হয়ে যাবে, ব্রেস্তাও হবে না, কাঁচাও থাকবে না। এরকম ভাবে আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে। দো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে। এখানে আমি কিছু কাঁচামরিচ, একটু দো পেঁয়াজের জন্য একটু চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটা আমার খুব সুন্দর, ব্রেস্তা হয় নাই আর কাঁচাও রয় নাই, দো পেঁয়াজের জন্য পারফেক্ট। এখন আমি মশলাটা দিয়ে দেব। এখন আমি গুঁড়ো মশলাটা ঢেলে দেবো, আদা রসুন। এখন আমি নেড়ে নেব খুব সুন্দর করে। একটু পানি অ্যাড করব। মশলাটা তেল ছেড়ে দেবে, তখন আমি মাছটা দিয়ে দেব। এখন নেড়ে নেড়ে কষাতে থাকবো। সব সময় আমরা একরকম তরকারি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আমরা যদি একটু ভিন্ন ভিন্ন ধরনের খাবার করে খাই তো মুখের স্বাদটাও একটু ফিরে পায়, টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এরকম যদি আমরা এক সময় একটা রান্না করে বাসায় খাই তো নিজের কাছেও ভালো লাগে, যাদেরকে করে খাওয়ানো যায় তাদের কাছেও ভালো লাগে। তো প্রতিদিন চেষ্টা করবেন নতুন নতুন কিছু রেসিপি সাধ্যের মতো করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর হয়ে আসছে। এখন আমি মাছটা দিয়ে দেব। এখন আমি মাছটা ঢেলে দেব। এখন মাছটা আমি নেড়ে নেব। এখন আমি টমেটোটাও ঢেলে দেব। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর চিনিটা। এখন আমি নেড়ে নেব এটাকে। যেহেতু আমি একটু টমেটো দিয়েছি, এমনিতেই একটু পানি ছেড়ে দেবে, তো দো পেঁয়াজুতে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হবে না। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো, লো হিটে রাখবো। এখন আমি ঢেকে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছের কালিয়াটা দেখে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে, তেল উঠে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলের কালীবাউস মাছের দো পেঁয়াজু। তো এইভাবে অবশ্যই বাসা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশপাশে মানুষকে ভালো রাখবেন।